অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান শেষ। নেইমার জুনিয়র মাঠে ফিরতে চলেছেন বিশ্বকাপের প্রথম ম্যাচে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন দর্শক, নেইমার জুনিয়রকে নিয়ে নানান জল্পনা কল্পনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ বলছেন নেইমার জুনিয়র বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবেন, আবার কেউ বলছেন দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবেন নেইমার। কিন্তু আসল সত্য কতটুকু? এবার ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবও জানিয়েছে আসল সত্য। দর্শক চলুন এবার এক নজরে আপনাদেরকে জানিয়ে দিন নেইমারের বর্তমান পরিস্থিতি, বর্তমান আপডেট এবং তার শরীরের অবস্থা। দর্শক, গ্লোবর প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী নেইমার জুনিয়র বর্তমানে কোনো প্রকার ইনজুরিতে নেই, অর্থাৎ সম্পূর্ণভাবে 100% ফিট নেইমার। অর্থাৎ নেইমার জুনিয়র মরক্কোর বিপক্ষে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। স্বস্তির খবর হলো নেইমার জুনিয়র ইতিমধ্যে দলের সাথে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র এবং কাসেমিরোর সাথে একসাথে ট্রেনিং করছেন নেইমার দলের সাথে। এবার ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবও জানিয়েছে মরক্কোর বিপক্ষে ম্যাচেই খেলতে পারবেন নেইমার। প্রাথমিক পরিকল্পনা ছিল হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে মাঠে ফেরানো হবে, তবে সর্বশেষ খবর অনুযায়ী নেইমার প্রথম ম্যাচের আগেই অর্থাৎ মরক্কোর বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। এখন সিদ্ধান্তটা সম্পূর্ণ কার্লো আনচেলত্তির হাতে। আনচেলত্তি যদি চায় নেইমার জুনিয়রকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলাবেন, আর যদি তিনি না চান নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখবেন এবং দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামাবেন। দর্শক, আপনি কি নেইমার জুনিয়রকে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দেখতে চান? কমেন্টে সেটা জানাতে পারেন। আর ব্রাজিল রিলেটেড সকল খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।